বছর তাদেরকে লালন পালন করা হলো। অথচ আল্লামা আহমদ শফিক তাকে এদেশের নবী প্রেমিক তাওহীদি জনতার শাপলা চত্বরে একটি রাত অবস্থান করবে, ততটুকু সুযোগ এদেশের মুসলমানদেরকে নবী প্রেমিক জনতা সরকার দেয় না। কতটা বিধ্বংসী এবং কতটা প্রতিহিংসাপরায়ণ, ইসলামের প্রতি কতটা বিদ্বেষী মনোভাবাপন্ন ছিল শেখ হাসিনা, এই ঘটনা তার জ্বলন্ত প্রমাণ। মনে করেছিল আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দিলে, আমাদেরকে চার দেয়ালের কারাগারে বন্দী করে রাখলে বুঝিয়ে দেশে ইসলামের আলো নিভে যাবে। কিন্তু আল্লাহ পাক দেখিয়ে দিলেন ইসলাম তো সেই আলো, এটাকে যদি তুমি মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চাও তাহলে ইসলামের আগুনে তুমি জ্বলে পুড়ে ছারখার হবে। ইসলামের অর্জন করেছে, নতুন করে স্বাধীনতা অর্জন করেছে, বাংলাদেশ আজ মুক্ত এবং স্বাধীন। এই স্বাধীনতার এই সুযোগ, এই সুবর্ণ সময়ে আন্দোলনের বিপ্লবের সামনের স্বাধীন যে আমার প্রাণ প্রিয় ছাত্র জনতা, তাদেরকে আমি সতর্ক করতে চাই, মনে রাখতে হবে স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন। পরাজিত পতিত শক্তি বসে নেই, পরাজিত পতিত ফ্যাসিবাদের দোসররা বসে নাই। তারা এখন সম্মুখ যুদ্ধে পরাজিত হয়ে এদেশের ছাত্র জনতার কাছে পরাস্ত হয়ে ওরা এখন ঘুপটি মেরে ঘাপটি মেরে পেছন দরজা দিয়ে ষড়যন্ত্রের জাল বুনবার চেষ্টা করছে। প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে বসে তারা ইসলামের বিরুদ্ধে, এদেশের মানুষের হাজার বছরের ইতিহাস এবং ঐতিহ্যের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমরা পরিষ্কার ভাষায় বলি, আমাদের কাছে আমাদের নবীর ইজ্জত আমাদের জীবনের চেয়ে অনেক বেশি মূল্যবান। আমার কাছে আমার নবীর সম্মান আমার সন্তানের জীবনের চেয়ে বেশি মূল্যবান। আমাদের কাছে আমাদের নবীর ইজ্জত আমাদের জীবনের চেয়ে অনেক বেশি মূল্যবান। বাংলাদেশে অন্য আরেকটি দেশের অবমাননা সেই সম্প্রসাদ বাংলাদেশ কোনদিন পূরণ হতে দেবে না। কিন্তু হিন্দুত্বের জায়গায় আবার সেই পতিত শক্তি ষড়যন্ত্র করে এখন নাস্তিক্যবাদ চাপিয়ে দেওয়ার পায়তারা চালাচ্ছে। আমরা বলতে চাই আমার দেশের সন্তানেরা হিন্দুত্ববাদে দীক্ষিত হবে না, নাস্তিক্যবাদে এখানে সুযোগ পাবে না। করে ঘরে ঘরে স্ত্রীদের উপর আল্লাহ প্রদত্ত স্বামীর অধিকার থেকে বঞ্চিত করে বাংলাদেশটাকে একটা নরকের আগুনে পরিণত করবার চেষ্টা করছে। আর ট্রান্সজেন্ডার নামে সমকামিতাকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় সুযোগ করে দিয়ে আমাদের আগামী প্রজন্মকে সমকামী অভিশপ্ত প্রজন্ম হিসেবে গড়ে তুলবার যে স্বপ্নসার, এদেশের আলেম সমাজ বেঁচে থাকতে সেই স্বপ্নসার পূরণ হবে না ইনশাআল্লাহ। আমরা পরিষ্কার ভাষায় বলি, শিক্ষা কমিশন বিষয়ক আমাদের এই কথা, এটা শুধু আমাদের